আজকের ভিডিওটা আফটারনুন থেকে শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বুধবার, ঘড়িতে এখন সেই 6টা বাজে। ঘুম থেকে উঠে এই যে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে কী করি তা দিয়েই ভিডিওটা আজকে শুরু করলাম। তো ঠাকুর প্রণাম শেষ করে ঘরের তালা খুলে হাঁস মুরগ ছেড়ে দিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর এই যে উঠোনে গোবরটা দিয়ে দিচ্ছি। তো দেখো, এক বালতি গোবর জল গুলে নিয়েছি। গুলে সারা বাড়ি একদম ভালো করে গোবর দিয়ে দিলাম। আর যেহেতু আজকে একদম সকালে উঠেছি, তাই গোবরটা দিয়ে দিয়েছি। আর যদি রোদ উঠে যায় তাহলে জানো তো বন্ধুরা, গোবরটা না দেওয়া হয় না। আমার শাশুড়ি মা বলেছে রোদ উঠে গেলে নাকি গোবর আর দিতে নেই। তার জন্য এখন আর রোদ উঠে গেলে গোবর দেই না। সকাল সকাল যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি তাহলেই গোবরটা দিয়ে দিই। তারপর এই যে গোবর দিয়ে সুন্দর করে কিন্তু উঠোন ঝাড়ুটা আমার কমপ্লিট করে নিয়েছি। করে তারপর এই যে হাঁস মুরগগুলো ছেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা হালকা হালকা কিন্তু এখনও কুয়াশা পড়ছে। এখনও কিন্তু রোদের দেখা নেই বলতে রোদ ওঠেনি, উঠবে একটু বেলা হলে তো রোদ উঠবে। তো কাল জানো তো অনেকগুলো না কাপড় ধুয়ে দিয়েছিলাম। তারপর এই যে কাপড়গুলো কাল একটাও শুকায়নি, কারণ এখন আছে 2 দিন ধরে মানে খুব একটা রোদের না জোর নেই। তো তাই না, আর কাপড়গুলো তো সবগুলো ভারী ভারী কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো তাই একটা কাপড়ও শুকায়নি। আর গতকাল তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমার শেয়ার করা হয়নি। ওই যে কি বলবো বন্ধুরা, এইটা এরকমই হচ্ছে এখন। এর আগের ভিডিও তো বলছি ভিডিও করার খুব একটা ইচ্ছে এখন করে না। ওই বলতে পারো অনেক সময় নিজের জোরে একটু একটু ভিডিও করি। তো এরকমই এখন আমার সঙ্গে হচ্ছে। তো এই যে এখন না সবগুলো কাপড় সুন্দর করে এই যে তারে দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো কাপড়ই ধুয়ে দিয়েছিলাম। তো কালও এই যে ভিডিও করব করে আর না বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমার শেয়ার করা হয়নি। তো এই যে এখন সমস্ত কাপড়গুলো রোদ দিয়ে তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনই এই যে এগুলো গ্রিলগুলো একটু ঝাড় দিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, এখন করে না এত পরিমাণে ধুলা হচ্ছে কি বলবো, যেরকম ঘরে ধুলা হচ্ছে তেরকম গ্রিলগুলো একদম পুরো সাদা সাদা হয়ে আছে এই যে ধুলোয়। তো প্রত্যেক দিনই দেখো এমন করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরও এত ধুলা হচ্ছে। কি করব বলো বন্ধুরা। আর উঠোনটা এত পরিমাণে এখন আবার ধুলো হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তো ভাবছি কিছুদিন ধরে উঠোনে একটু গোবর দিয়ে দেব। আবার ভাবি এত বড় উঠোন গোবর দিতে গেলে তো আমার পুরো একটা দিন সময় লেগে যাবে। তো তেমন করে না আর গোবর দিতে ইচ্ছে হচ্ছে না। আর বড্ড বিরক্ত লাগে জানো তো বন্ধুরা এখন না উঠোনে গোবর দিতে, কারণ প্রচুর পরিমাণে উঠোনে ধুলো। আর এই যে এত ধুলো মধ্যে গোবর দিতে না বড্ড কষ্ট হয়। তো তার জন্য না খুব একটা সাহসও পাচ্ছি না উঠোনে গোবর দিতে। তো যদিও একটু যদি গোবর দেই তাহলে না ধুলোটা একটু কম হবে। তো যাই হোক, এই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম বাইরের সমস্ত কাজ শেষ করে এসে। আর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। মুছে নিয়ে চান করে তারপর ঠাকুর দিয়ে দেব। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো তাই আজকে সকাল সকালই ঠাকুরটা দিয়ে দেব। আর দেখবে বন্ধুরা, তুমি সমস্ত কাজের মধ্যে যদি ঠাকুর পুজোটা দিয়ে দাও, তোমার 90% কাজই শেষ হয়ে যায়। আর ঠাকুর পুজোটা যদি থেকে যায় তাহলে মনে হয় অনেক কাজ পড়ে আছে। আর পুজোটা কমপ্লিট করলে মনে হয় 90%ই কাজ শেষ হয়ে যায়। ঠিক নি বলে বন্ধুরা? আমার তো এরকমই মনে হয়।
তোমাদের কেমন মনে হয় অবশ্যই জানাবে। তো পূজা কমপ্লিট করে এই যে চলে আসলাম বিছানাটাকে গোছানোর জন্য। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়েছিল, তাই না আমি আর বিছানাটাকে তুলতে পারিনি। তো এখন চান করে পুজো দিয়ে তারপর এখন বিছানাটা তুলছি। আর যেহেতু আজকে অনেক সকাল সকাল স্নানও করে ফেলেছি আর ঘরের কাজও করে নিয়েছি, তো তাই তোমাদের দাদাভাই তো তখন ঘুমিয়েছিল, তো তাই ওকে আর তুললাম না। তাই ও তো তারপর আমি পুজো দিতে দিতে ও তো চলে গেছে। তো বিছানাটাকে এখন গুছিয়ে নিলাম। তো এই যে চান করে প্রত্যেক দিনের মতন আয়নার সামনে চলে আসলাম। আর এই যে একটুখানি সিঁদুর আর এই যে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। এই যে এতটুকু তো তোমরা প্রত্যেক দিনই দেখতে থাকো, ঠিক না বলো বন্ধুরা? আমার আর কি বলো, এইটুকুনি স্কিন কেয়ার। তো এই যে এখন সিঁদুর দিয়ে দিলাম। তো এখন চলে যাব রান্নাঘরে। খুব বেশি একটা ঘড়িতে বাজে না, এখন জাস্ট 8টা বাজে। আর এই দেখো কাল না আমার ননাসের বাড়ি থেকে এই যে পিঠা পাঠানো হয়েছে। কাল ওই যে আমার শিলং থেকে দেওয়ার এসেছে, তো ওরা গিয়েছিল আমার ননাসের বাড়িতে, তো ওখান থেকে পিঠে দিয়েছে। কেমন আছো জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো কেমন আছো। নাচো না তো, কেমন বলো, কেমন? ওরে বাবালে, কাছে পড়ছে বাইয়ের আমার শুনে পাগল। হাই বলে দাও, আবার হাই বলে দাও। টাটা, টাটা বলো, টাটা, টাটা বলো, টাটা বলো। বুদির একটা মাম দিয়ে দোস্ত। ওলে বাপালে, ওলে বাপালে, কত আদর, কত আদর বাইজার গো, আমার শোনা বাইদা। তো দেখো চা খেয়ে বসেছিলাম সবজি কাটার জন্য, আর সোনাবাই এসে উপস্থিত। তো ওর সঙ্গে অনেক সময় এখানে ছিলাম। তো ও কিন্তু এখনও যায়নি, ও আমাদের বাড়িতেই আছে। ও আসলে এরকমই সারা দিন কেটে যায়, ও বাড়িতে যেতে চায় না। তো এই দেখো লাউয়ের ডোকা কেটে নিয়েছিলাম, আর এদিকে ভেজে নিলাম শিং মাছ। আর বন্ধুরা, আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু ওই যে দেখলে কিছুই শেয়ার করতে পারলাম না। দেখো ভেবেছিলাম আজকে আমি শুক্তোটা কিভাবে রান্না করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠলো না। আর এদিকে ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছ। আজকে রান্না করেছিলাম লাউয়ের ডোকা দিয়ে, শিং মাছ দিয়ে শুক্তো করেছিলাম, তারপর বেগুন বড়া, তারপর করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন সিম দিয়ে রান্না করেছিলাম। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজই শেষ করে দিয়েছি। আর এই দেখো আজকেও কিন্তু খুব একটা রোদের জোর নেই। তো তাই এই যে ভারী ভারী জিন্সের প্যান্টগুলো, এগুলোকে না একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ দেখবে এই যে এই প্যান্টগুলো যদি না উল্টিয়ে দাও তাহলে না শুকোতে চায় না, বিশেষ করে প্যান্টগুলো বা ভারী সোয়েটার এগুলো। তো এগুলোকে একটু উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যা। আর তার মধ্যে কিন্তু বাকি যে পাতলা পাতলা কাপড়গুলো আছে সেগুলো সবগুলোই শুকিয়ে গেছে, শুধু প্যান্টের কোমরগুলো না একটু ভেজা ভেজা রয়েছে। তো রান্নাবান্না তো সমস্ত কিছুই শেষ, তার মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। আজ সকালে খাবারের জন্য আমার দেওরকে বলেছিলাম আর দেওরের ছেলেকে বলেছিলাম, তো ওরা সকালবেলা আজকে আমার ঘরে খেয়েছে। তো তাই ওদেরকেও খাওয়া দাওয়া দিয়ে করিয়েছি, নিজেরাও শেষ করে নিয়েছি। ওই যে ঘরে একজন খাওয়া দাওয়া করার থাকলে তো ঠিক মতন না আর ভিডিওটা শেয়ার করা হয় না, তো তার জন্য আর তোমাদের সঙ্গে না খুব বেশি একটা কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এই কাপড়গুলোকে এখন ঘরে তুলে নিলাম, আর যেগুলো শুকায়নি এগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি। আর এই যে এখানে স্নান করে যে কাপড়টা সেটা না ধুইনি, একটু স্টাফের জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি, তো এখন এগুলো একটু ভালো করে চিপে চিপে শুকিয়ে দিচ্ছি। তো চলো এগুলোকে আমি এখন শুকিয়ে দিই,
আর তোমরা তো ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো সোনাবাই কিন্তু আমার এখনও বাড়িতে যায়নি, এখন বসে আছে চান করবে বলে। তো ওকে এখন চান করিয়ে দেব। গরম জল বসিয়েছি, গরম জল করে ওকে চান করিয়ে দিলাম। তো এদিকে দেখো ওকে চান করিয়ে নিয়ে এনে বিছানাতে বসিয়েছিলাম। আর দেখো পেছনে আমার ব্ল্যাঙ্কেটটা না সবটা খুলে ফেলেছে, এত দুষ্টামি করছিল, সবটা ব্ল্যাঙ্কেট খুলে ফেলে দিয়েছে। তো এখন ওকে স্নান টান শেষ করিয়ে তো এখন স্নান করিয়ে দিয়েছি, তো এখন তো একটু সাজুগুজুও করিয়ে দিতে হবে। আর দেখো কপালে ফুটো দেওয়ার পর ও আমাকে দেখিয়ে দিচ্ছে ওকে সাইডেও একটি ফোঁটা পরিয়ে দেওয়ার জন্য। সে যা দুষ্টামি করে শোনাবাই কি বলবো তোমাদেরকে। তো এই দেখো এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে ওর বাবা এসেছিল, তারপর না বাড়িতে চলে গেছে। তো ওদের বাড়িতে আজকে অনেক অতিথি আসবে, তাই ওকে বাড়িতে পাঠিয়ে দেব। আরেকজন দেখি দাঁড়া কিটা করতাম, কি করব? হ্যাঁ, একজনকে বাড়িতে পাঠালাম, এই দেখো আরেকজন চলে এসছে। হ্যাঁ, গান 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 বাজাবো। হ্যাঁ, এই যে ডাকে ডাকে স্নান করার জন্য ডাকে, মা ডাকে। তো নিজে এখন রেডি হয়ে গেলাম। তো এখন যাব সোনাভাইয়ের বাড়িতে। তো বলেছিলাম না ওদের বাড়িতে অনেক লোক আসবে, তো তাই ওদের বাড়িতে গিয়েছিলাম। তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে সেই রাতের বেলা দেখা করছি। তো এখানে দেখো এখানে রান্না বাড়া চলছে। আজকে আমার ছোট জালের ঘরে আমাদের প্রত্যেকের নেমন্তন্ন, বলতে বউ নেমন্তন্ন। এই যে আমাদের নতুন বউ, ওকে নেমন্তন্ন করা হয়েছে, তো ওর সঙ্গে আমাদের প্রত্যেকের নেমন্তন্ন। তো এখানে তিনও জালে মিলে সুন্দর করে সমস্ত রান্নাবান্না করে নিলাম। তো এখানে দেখো বেগুনি কেটে নিয়েছি, আর শসা লেবুও এখানে কেটে রেডি করে নিয়েছি। তারপর এই যে এখানে আমি বসে বেগুনি ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা আজকে না অনেক কিছু রান্না হয়ে গেছে। তো কি কি রান্না হলো তোমাদেরকে বলছি। রান্না হয়েছিল বেগুন বড়া, ফুলকপি বড়া, ডাল, তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে শুটকি মাছের তরকারি, তারপরে 2 রকম মাছ, মাটন রান্না হয়েছিল, আর শসা লেবু তো আছেই। তো এখানে দেখো বউয়ের জন্য একটি থাল সাজানো হয়েছে, আর দেখো দই মিষ্টিও ছিল। বউয়ের জন্য একটি সুন্দর করে থাল সাজানো হয়েছে। তো সব বাচ্চাদেরকে এখন বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো ওরা বসে গেছে খাওয়ার জন্য, আর বউয়েরকে দিয়ে দিলাম থালটা। আর বউকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।